গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। কালকে আপনাদের দাদাভাই যে লক্ষ্মী জবা গাছটা এনেছিল, আজকে তাতে 3খানা ফুল ফুটেছে। দেখুন, ছাদে উঠে এত ভালো লাগছিল। আর এই জবা ফুলের কালারটা এতটাই সুন্দর যে জবা ফুলের দিকে তাকিয়ে থাকলেই মনটা কিন্তু ভালো হয়ে যায়। এদিকে ডবল টগর, বেল ফুল আর আজকের অন্যান্য জবা ফুল ফোটেনি, তবে লক্ষ্মী জবা তিনটেই যেন ছাদটাকে একদম আলো করে রেখেছে। আর সকালে ছিল সেরকমই দুরন্ত হাওয়া, যাকে বলে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাচ্ছিল ছাদে দাঁড়িয়ে থেকে। এদিকে চেরি ফল গাছে অনেক ফুল ফুটেছে আর ছোট্ট ছোট্ট চেরি ধরেছে, তবে সেগুলি এখনও ক্যামেরাবন্দি হতে পারেনি, তার পরিমাপটা এতটাই ছোট ছিল। লঙ্কা গাছগুলিও কিন্তু ফুলে ফুলে ভরে উঠেছে আর এদিকে ড্রাগন ফল গাছগুলিও কিন্তু বেশ বড় হয়ে উঠছে। জানি না এতে ফল কবে ধরবে, তবে গাছগুলি যে বেঁচেছে এটাই কিন্তু আমার খুব ভালো লাগছে। আর লঙ্কা গাছটাতে দেখুন ফুলে একদম ভর্তি হয়ে গেছে। আর হাত বাড়ালেই কিন্তু আমাদের ছাদ থেকে, আমাদের আম গাছ থেকে আম পাড়া যাবে। আমগুলি এখন দূর থেকেও কিন্তু বেশ বোঝা যাচ্ছে, তবে আপনারা কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না। আজকেও সকালে উঠেছিলাম, ছাদে গেছি, জামা কাপড় আজকের অল্পই ছিল, পরিমাণটা খুবই কম যাকে বলে। এবারে নিচে নেমে এসে আমি রান্না বসিয়ে দিলাম, কেন আজ থেকে মেয়েদের স্কুল, আর তো ল্যাদ খেয়ে পড়ে থাকা যাবে না, সেই সব দিন দুদিন ধরে গেছে। তো যাই হোক, এখন চলুন রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলি। আজকে প্রথমেই করে নিয়েছিলাম লাউ শাক। লাউ শাকের জন্য বড়িটা ভাজা বসিয়ে দিলাম। বড়িটা ভাজা করে তুলে রেখে তারপরে লাউ শাকের কেটে রাখা সবজিগুলি দিয়ে দেবো। এখানে আমি আজকের কিন্তু এমনি প্লেন আলু লাউ শাকে দিইনি, আজকে দিয়েছিলাম মিষ্টি আলু, কুমড়ো আর বেগুন, আর বড়ি তো অবশ্যই দিতেই হবে। তবে সেদিন লাউ শাক আমি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, বেশ কিন্তু ভালো হয়েছিল খেতে। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এই ছোটো বড়িগুলি না বেশিক্ষণ কিন্তু ভাজতে লাগে না, অল্প একটু সময়তেই ভাজা হয়ে যায়। আর শাকের পরিমাণটা বেশ খানিকটা ছিল দেখি আর একটু তেল দিয়ে দিলাম। লাউ শাক, কুমড়ো শাক, শাকের তরকারিতে আমি দেখেছি অল্প তেলে করলে হয়ে যায় ঠিকই তরকারিটা, কিন্তু ওই শাকের একটা কেমন বুনো বুনো গন্ধ আসে। তবে একটু বেশি করে তেল আর মশলা দিয়ে করলে কিন্তু সেই জিনিসটা আসে না। তবে বেশি বলতে যে খুব এমন তেল দিয়েছি সেটাও কিন্তু না, সেটা আপনারা দেখতেই পাবেন হয়ে যাওয়ার পরে। এবারে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে নিয়ে আমি কেটে রাখা সবজিগুলি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সাথে একটু হলুদ। বেশ লাল লাল করে ভেজে ফেলবো, যেরকম আমি ভাজি সেই রকমই। আর তারপরে একটুখানি আদা জিরে বাটা, পরিমাণ মতন লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি কেটে রাখা শাকটাও দিয়ে দেবো। আসলে কি বলুন তো, লাউ শাক, কুমড়ো শাক, এই শাকগুলি কিন্তু সময় সাপেক্ষ রান্নার ব্যাপার। হাতে সময় থাকলে তবেই কিন্তু শাক রান্না করাটা পসিবল হয়, আর তাড়াহুড়োর সময় কিন্তু কখনোই শাকের তরকারি করাটা পসিবল হয় না। তো যাই হোক, শাকটা আমি এখন বসিয়ে দিই। আর অনেকগুলি কমেন্ট কিন্তু জড়ো হয়েছে, আমি গত 2-3 দিন ধরে কমেন্ট পড়ছি না। তো চলুন একে একে কমেন্টগুলি সেরে ফেলি। আমি পরশু দিনে যে কমেন্টটা বলেছিলাম যে দিদিভাইয়ের চ্যানেলটা আমার মনে নেই, সেই দিদিভাইয়ের চ্যানেলের নাম হলো ইলাস ব্লগ কমেন্ট করেছে। তো উনি কালকের ভিডিওতেও কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো আর তোমার বন্ধু হলাম, পাশে থাকলাম। আমিও দিদিভাই আপনার বন্ধু হলাম, তবে আপনার কত নম্বর বন্ধু হলাম আমি বলতে পারলাম না, কেন সেটা তো দেখতে পাচ্ছি না, কেন আপনার সাবস্ক্রাইবার আমার থেকে অনেক বেশি। আমি যা দেখলাম মোটামুটি 1.73K। তো যাই হোক, এইভাবে এগিয়ে চলুন। আর আমার মনে হয় আমরা যদি সবাই মিলে একে অপরের পাশে থাকি, আমরা সবাই কিন্তু একদিন এগিয়ে যাব এইভাবে। কথা আবৃত্তি চ্যানেল থেকে আমি যে কালকের একটা পোস্ট করেছিলাম, মাকে নিয়ে লিখেছিলাম, সেই লেখাটা পড়ে ওনার কমেন্ট করেছে আমাকে যে মন ছুঁয়ে গেল, লেখাটা এতই সুন্দর হয়েছিল। আসলে কি বলুন তো, মাকে নিয়ে আমরা যে যতই লিখি না কেন, লেখা কিন্তু কম পড়ে যায়। মার সম্পর্কে কেউ কোনো দিনই পারফেক্ট কোনো কিছু বলে উঠতে পারবে না, কেন মায়ের কোনো বিকল্প কিন্তু হয় না। এদিকে সৌমির সারাদিন চ্যানেল থেকে দিদিভাই অবশ্যই আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে। কথা আবৃত্তি চ্যানেল থেকেও স্বপ্না কাকিমা হ্যাপি বার্থডে উইশ করেছে। তাদের সবাইকে জানাই ধন্যবাদ এবং আমার জন্মদিনের প্রণাম নেবেন। এবারে সৌমির সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই আরও লিখেছেন আমার আচারের রেসিপিটা দেখে, যে ওনার ঠাকুমাও কিন্তু দুর্দান্ত আচার বানাতেন। আচার কিন্তু ঠাকুমা দিদিমারাই দুর্দান্ত বানায়। আর
সত্যি কথা বলতে দিদিভাইও নাকি আচার চুরি করে খেত, আমরাও খেতাম। যতই বাটি ভরে খেতে দিক না কেন সবার সামনে, চুরি করে আচার খাবার মজাটাই কিন্তু আলাদা। সেটা এক চিমটে হোক আর এক বাটিই হোক, সেটা টেস্ট স্বাদ কিন্তু সত্যিই অন্যরকম থাকে। তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এইভাবে পাশে থাকার জন্য, এবং আশা করব আগামী দিনেও ঠিক এরকমভাবেই আমার পাশে থাকবেন। আর আমিও চেষ্টা করি সকলের পাশে থাকার। জানি না সেটা কতটা সাপোর্টিভ হয়, তবে বিশ্বাস করুন মন থেকেই চেষ্টা করি সবসময় পাশে থাকার। তবে কদিন ধরে আমার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে বেশ দেরি হয়ে যাচ্ছে। এই মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে ছোটাছুটি করতে গিয়ে একটু সময়টা আমি দিতে পারছি না। তবে আমার পরিবারের সদস্যরা এতটাই আমাকে ভালোবাসে, এতটাই সাপোর্ট করে যে আমি যে টাইমেই ভিডিও দিই না কেন ওনারা কিন্তু দেখে সুন্দর করে কমেন্ট করেন। এতটা ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়ে আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। তো এবার একটু রান্নায় ফিরে আসি। আমি এখন এখানে বসিয়ে দিয়েছি দেখুন ডিম ভেঙে আলুর তরকারি, যেটা আমার বড় মেয়ে খেতে ভীষণ ভালো লাগে। সে ভাতের সাথে হোক রুটির সাথে হোক খেতে বেশ ভালোবাসে। শুধু ওরা নয়, আমিও ভালোবাসি। রেসিপিটা তো দেখে নিলেন। তবে কি বলুন তো, এখন তো সুগারটা বেশি, তাই আমি আজকের একটুও কিন্তু এই তরকারিটা মুখে দিইনি। ডিম ভেঙে আলুর তরকারি হয়ে গেছে, লাউ শাক হয়ে গেছে, এদিকে মাঝখানে কিন্তু আমি রুটিটাও সেরে ফেলেছি। তবে রুটির ভিডিও আর করে উঠতে পারিনি, সকাল থেকে বেশ তাড়া ছিল। আর এখন আমি মাছ বসিয়ে দেবো। আজকে শোল মাছ রান্না করব। আদা জিরে বাটা দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে শোল মাছের রসা। এই রান্নাটা জানেন তো, আমার দিদিমা কিন্তু দারুণ রান্না করতো শোল মাছ। আমার সেজো মাসির ছেলে বলতো, দিদা আমি তোমার হাতাটা কিন্তু নিয়ে যাব। ও ভাবতে হয়তো দিদার হাতাটাতেই অত সুন্দর স্বাদ হয় রান্নার তুলে যখন দেয়। তখন তো আমরা ছোট ছোট ছিলাম, বুঝতাম না, তাই আমরা এক একজন এক একটা বাসনকোসন দিদার থেকে নিয়ে যাব বলতাম। আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেকটাই বড়। আমার 6টা মাসি, একটা মামা, তাদের ছেলেমেয়েরা হলে মোটামুটি 50 জনের মতন হয়ে যায়। ফ্যামিলির লোকেই এনাফ, বাইরের লোক আর লাগে না আমাদের কোনো ছোটোখাটো একটা অনুষ্ঠান হলে। তো এরকম ভীষণ মজা হয়। আর হয় বলতে আমরা কিন্তু এখনও এক জায়গায় হলে বেশ মজা করি। আমরা মাসিরাও যেরকম একসাথে হলে পরে মাসি বোনঝিরা বেশ হই হুল্লোড় করি, মজা করি, ইয়ার্কি মারি। ভাই বোনরাও একসাথে হলে কিন্তু এখনও পর্যন্ত আমাদের মারপিট চলে, হাতাহাতি করি আমরা, এরকম পর্যায়ে চলে যায়। তো যাই হোক, বেশ মজা করে কাটানো হয় একসাথে সবাই মিলে হলে পরে। আশা করব আমাদের একসাথে সবার মারামারি হই হুল্লোড়ের ভিডিও আপনাদের সামনে একদিন তুলে ধরতে পারবো। তো এখন মাছগুলি ভেজে তুলে নিলাম, আর কেটে রাখা আলুটাও কিন্তু ভেজে তুলে নিচ্ছি। এবার মশলা দিয়ে কষিয়ে যেভাবে রান্না করব সেটাই সারবো। প্রথমে জিরে ফোড়ন দেবো, দিয়ে আমি এদিকে আদা জিরে কাঁচা লঙ্কা সব বেটেছিলাম। প্রথমে ভেবেছিলাম কি বলুন তো, কালো জিরে দেবো, তারপর বললাম না না, এটাতে তো কালো জিরে দিলে ভালো লাগবে না, গোটা জিরে দিতে হবে বা সাদা জিরে দিতে হবে। তাই জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিলাম। বেটে রাখা মশলার মধ্যে দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা আর 2খানা টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশিই দিয়েছি, তাতে ঝোলটা কিন্তু বেশ টেস্ট হয় খেতে। তবে এর আগে আমাদের বাড়িতে শোল মাছ আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্না করেছিলাম। আর একদিন পেঁয়াজ রসুন দিয়ে খেতে ইচ্ছা করছিল না দেখে এরকমভাবে আদা জিরে দিয়ে রান্না করেছিলাম, সেটা আপনাদের দাদাভাইয়ের বেশ পছন্দ হয়েছিল খেতে। তাই বলেছিল যে পরের দিন থেকে শোল মাছটা তো বেসিক্যালি জ্যান্ত মাছ, তো এই মাছটাতে আর পেঁয়াজ দিয়ে রান্না করো না, ওরকম আদা জিরে বাটা দিয়েই রান্না করো। আজকে তাই পেঁয়াজ ছাড়া আদা জিরে বাটা দিয়েই রান্না করেছি। আর দেখবেন এখন গরমের সময়, তো গরমের সময় পাতে যেরকম টক দিয়ে খেতে ভালো লাগে, সেরকম এই জ্যান্ত প্রকৃতির মাছগুলি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও খেতে ভালো লাগে না। আর জ্যান্ত কেন, যে কোনো মাছই এখন যেন একটু ঝাল বা পাতলা ঝোল, এইটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। ঝাল বলতে পেঁয়াজ রসুনের ঝাল না, এরকম আদা জিরে বাটা টমেটো বাটা দিয়ে ঝালটাই কিন্তু মুখে স্বাদ আনে আর কি। গরমকালে দেখবেন দুপুরবেলা কিন্তু খেতে ইচ্ছা করে না, জানি না কার কীরকম লাগে, তবে আমার এই জিনিসটাই আমি ভীষণভাবে ফিল করি। দুপুরবেলা কোনো খাবারের স্বাদও পাই না, খেতেও ইচ্ছা করে না। রাত্রিবেলায় যা খেতে একটু ভালো লাগে। তবে রাত্রিবেলায় তো ভাত খাই না, রুটি খাই, খুব কম ভাত খাই রাত্রিবেলায় এখন। হয়তো দিন 15 বাদে একদিন ভাত খেলাম, ইচ্ছা হলো, পুরোটাই ইচ্ছের ওপর নির্ভর।
তবে রুটি খাই, ওটস খাই, ওটসটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি মশালা ওটসটা খেতে বেশ ভালোবাসি। আর আমি মশালা ওটসটাই খাই, সাফোলার যেটা, ওইটা বেশ একটুখানি ফুটিয়ে নিয়ে খেয়ে নিলেই কিন্তু হয়ে যায়, ওর সাথে আর কোনো কিছু লাগে না। গরম গরম শুধু ওটস খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন মাছটা কিন্তু হেভি করে কষিয়ে ফেলেছি, আর শোল মাছ কিন্তু একটু ভালো করে না কষালে ভালোও লাগে না। এখন জলটা অ্যাড করে দিলাম, এবার ফুটে গেলেই গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। শোল মাছটা রান্না করলেই আজকের মতন কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আর আশা করি আজকেরও রেসিপিগুলি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে যদি ভালো লাগে তাহলেই কিন্তু থাকবেন। আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, পছন্দ না হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, এতে কিন্তু চ্যানেলেরই ক্ষতি হয়, আর কিছুই না। রান্নাটা তো শেষ হয়ে গেল, এবারে চলুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে নিয়ে কালকের যে প্রজেক্টটা করছিলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আমি তো কাল রাত্রিবেলা বসে এই ঘরে রং করছিলাম, আর আমার মেয়ে ওই ঘরে বসে কাগজের ফুল বানাচ্ছিল। তো এই ফুলটা আর আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কেননা ওরা ওই পাশে একদম চলে গেছিলো। তো এখানে এখন দেখুন আমি একবার প্রথমে রং করেছি, সেই রংটা মোটামুটি 45 মিনিট শুকানোর পর আবার 45 মিনিট পর আর কি আমি আরেকবার রং করতে হয়েছিল, নাহলে কিন্তু কালারটা এত সুন্দরভাবে ডার্ক আসছিল না। আর কালকের এই কাজটা করতে করতে আমার রাত 1:45 বেজে গেছিলো। তো তখন আমি ভিডিওটা জাস্ট করে রেখে দিয়েছিলাম, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখে। তো এই ফুলদানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর কাগজের ফুলগুলি আমার মেয়ে কীরকম বানিয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর যদি পছন্দ হয়ে থাকে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে প্রজেক্টের কাজটা কেমন করলাম। আর বাঁশটা তো অবশ্যই আপনাদের দাদাভাই সুন্দরভাবে এরকমভাবে মেশিন দিয়ে কেটে দিয়েছিল। তারপরের কারুকার্যটা কিন্তু আমরা দুজনে মিলে করলাম। ক্লে দিয়ে আমার মেয়ে এই ফুল পাতা এগুলি করে দিয়েছে, আর আমি পুরো কালার করে কমপ্লিট করেছি। আর চলুন আজকে দেখে নিন এবারে ফাইনালি ফুলদানিটা কেমন হলো। এই যে দেখতে পাচ্ছেন কাগজের ফুলগুলি আমার মেয়ে বানিয়েছে। তাহলে অপেক্ষায় রইলাম কিন্তু কেমন হয়েছে জানাবেন। আজকের মতন এখানেই রাখলাম, ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। গুড নাইট।